আছে হ্যাঁ এখনো, আছে। বলছি খেয়ে দিয়ে যদি আপনার টেনশন থাকে বা কাজে যাওয়ার জন্য তাড়া থাকে আপনি চলে যেতে পারেন, আমরা বিকেলে নেবো দরকার হলে। ঠিক আছে, বিকেলে ক্লাস করবেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকেলে টাইম টাইম পাঠিয়ে দেবো, লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে। কখন ছুটি হবে সেটাই তো জানি না। আরে আসেন না, পেয়ে পেয়ে তো যাবেন। আজকে তো ঠিক আছে। কালকে তো ইন্টারভিউ, হ্যাঁ, কালকে শিলিগুড়ির ইন্টারভিউ না? সে আবার ডেট না দিয়ে দিয়েছে। আজকে, আজকেই না তো শেষ। না না, 13 তারিখ অব্দি দেখলাম যে, 13 তারিখে লাস্ট কারো আছে, এবার 13 তারিখের পরে ডেট পড়বে সবার। সে বাঁকুড়া কখন দেবে স্যার? বাঁকুড়া, বাঁকুড়া গেলবার লাস্ট ফেজে হয়েছিল, এবার মনে হচ্ছে এবার একটু তাড়াহুড়ো করবে, এবার একটু পপা পপা দিয়ে দেবে মনে হচ্ছে ডেট গুলো। এর পরে দেবে নাকি স্যার? হ্যাঁ, 1 সপ্তাহ গ্যাপ দিয়ে ধরেন 20, 13 তো 13 সাথে 20, 20 পরে ডেট পড়বে সব। হুম। 20 পরে পপা পপা ডেট পড়ে যাবে মনে হচ্ছে, নইলে তো মাস শেষ হয়ে গেল, মার্চ চলে আসলো তো। হুম। ভোটের আগে হবে না। না না, মার্চে তো আমাদের স্কুলে জয়েন করতে হবে, প্যানেল ফ্যানেল অনেক কিছু আছে। অত তাড়াতাড়ি হবে না। হ্যাঁ হবে, কেন হবে না, হওয়ালেই হবে, চিন্তা করছেন না কেন, চিন্তা করেন, হওয়ালেই হবে, অ্যাফার্মেট হবেই। স্যার কথা সরকার বলেন, কথা বলেন, বিভিন্ন বিভিন্ন কথা বলেন, তিনি মুখের আড়ষ্টতা কমুক। সরকারের স্যার টাকা না। কেন, ওর জন্য তো ব্যবস্থা করে দিল, এই যে নতুন যে প্রজেক্টটা এসছে বেকার ভাতা। বেকার ভাতা দিয়ে কি হবে, চাকরি দেয়নি স্যার। কি যেন কি প্রকল্পটার নাম হচ্ছে যুব সাথী, কি যুব, যুবশ্রী যুবশ্রী তো। না না, না না যুব সাথী। যুব ভাতা মনে হয়, যুব সাথী, যুব সাথী, হুম। যুব সাথী। আ- আমিও পাবো 1,500, বউও পাবে 1,500, 3,000-এর সংসার ডাং ডাং করে চলবে। হ্যাঁ, তাহলে আমরা চিন্তা কি, এদিকে চলছে না, না আমি অন্য লোককে দেবো। স্যার আমরা এই সরকারের প্রকল্প নিয়ে এত কাটাছেঁড়া করি, কিন্তু বাস্তবিক মানে পরিস্থিতিতে বর্তমানে পশ্চিমবঙ্গের যে অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে চাকরির থেকে প্রকল্পই ঠিক আছে। কেন? মানুষের অর্থনৈতিক অবস্থা বা যে পরিমণ্ডল, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি চাকরি দেবেন মুষ্টিমেয় কত পার্সেন্ট মানুষকে, আচ্ছা, সে তা আপনি জায়গায় যে, কত খেটে আপনি খাওয়া আপনার মানুষ। যে সংসার চলছে, আপনি চাকরি চেতেই বা এসছেন কেন? আপনি বলেন না, আপনাকে তো আমি বাড়ি থেকে ডাক দিয়ে নিয়ে আসিনি, ভাই চলে আয়, ভাই চলে আয়, চাকরি দিচ্ছে। আপনি তো নিজেকে যোগ্যতা প্রমাণ করেছেন, টেট পরীক্ষা দিয়ে এত কিছু করেছেন, করার পরে আপনি এরকম যদি বলেন যে প্রকল্পের মাধ্যমে, তাহলে অন্য লোকের মোটিভেশনের কি হবে আপনি বলেন তো? প্রকল্প ঠিক আছে যখন না বলছেন, তার মানে আপনি আপনি চান যে মাসে একটা লটারি পাবেন, 30,000 টাকা, আপনার সংসার চলে যাবে, এরকম চাইছেন তো মনে হয়। না না, আমি জাস্ট মানে সরকার যে পরিকল্পনার মধ্যে দিয়ে যেতে যাচ্ছে, আমি তাতে অংশগ্রহণ করছি। হ্যাঁ আমি যা দাবি করব সেটা তো তারা নাও মানতে পারে। হ্যাঁ। না তাহলে আমার এখানে অন্যায়টা কোথায়? না আমি যে অ্যাপ্লাই করেছি, আমার এখানে অন্যায়টা কোথায়? না না, কোনো অন্যায় নেই, আপনাকে কেউ বলেছে যে অন্যায়, আপনি জাস্টিফিকেশন চাইছেন বলে আমি বলছি। এইবার আপনি একটা জিনিস দেখেন না, ধরেন না না, আপনি, জাস্টিফিকেশন এটা আপনার সাথে আলোচনা করছি এই কারণেই, মানে আপনি ভাবুন না বর্তমানে পশ্চিমবঙ্গে শিক্ষক মানে শিক্ষার হার কত, বা প্রতিটা মানুষের বাড়িতে যে পুঁথিগত জায়গার থেকে শিক্ষার দাবি করে তারা যে সরকারি ক্ষেত্রে বসার যে অধিকার বা তারা দাবি করছে, সেই জায়গার অনুপাত হিসাব করলে দেখলে দেখা যাবে যে সেটা মুষ্টিমেয় কয়েকটি, কয়েক শতাংশ, তার থেকে অনেক বেশি শতাংশ মানুষ খেটে খাওয়া পরিবার। মানে আপনার কোশ্চেনটা কি একটু বলেন, আমি একটু শুনি, সেই অনুযায়ী অ্যান্সার দেবো তো, মানে বুঝতে পারছি না কোশ্চেনটা, আপনি না যেটা না, জানতে আমি আমি অ্যানসারে দাবি করছি না, মানে আমি আলোচনা করছি যা। করেন, আলোচনা করেন, শুনছি আমি। আপনি কি জানতে চাইছেন বা আপনার বক্তব্যটা রাখেন আগে, সবার আগে আপনার বক্তব্য রাখেন, তো গুরুত্বপূর্ণ বক্তব্যটা বলেন, শুনি। না, আমি বলতে চাইছি যে সরকার যে প্রকল্প এগুলো যে দিচ্ছে, হুম। এগুলো তো আপাত দৃষ্টিতে ঠিকঠাকই নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি সাপোর্ট করি, সাপোর্ট করি, আমি সর্বাত্মক সাপোর্ট করি। না, আমার বক্তব্য এই জায়গাটায় যে কিছু কিছু বা অধিকাংশ মানুষজনই যারা প্রকল্পের সুবিধা পাচ্ছে এবং পাচ্ছে না, উভয় মানুষই হয়তো প্রকল্পের সুবিধা নিচ্ছে, কিন্তু পরোক্ষভাবে
তারা আবার এর সমালোচনা করছে। হুম, মানে হ্যাঁ, সমালোচনা এটা ঠিক, আমি দেখেছি, আমি এটা জানি, আমি এটা দেখেছি যে এদিকে পয়সাও পাচ্ছে আর ওদিকে নাটকও করছে যে সরকার চাকরি বাকরি দেবে না, এই প্রকল্প দিয়ে বোঝাবে, এদিকে এদিকে কিন্তু প্রকল্পটা এনজয় করছে। আমি এটা দেখেছি, আমার সচক্ষে দেখা এটা। হ্যাঁ, এবার আমি আমি নিরপেক্ষ জায়গার থেকে মানে জাস্ট একটা স্ট্যান্ডের জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, সরকার সে বিভিন্ন তার পলিসি থাকতে পারে, যে রাজনীতি পলিসি বা ভোটে জেতার পলিসি, বিভিন্ন বিভিন্ন পলিসি থাকতে পারে। সেই জায়গার থেকে দাঁড়িয়ে সরকার যে মানে কয়েকটা নির্দিষ্ট ফ্যামিলিকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে তার যে প্রশস্তি বা শান্তির বাতাবরণ ঘটাতে যাচ্ছে, সেই জায়গার থেকে দাঁড়িয়ে প্রকল্প দিলে তার থেকে আরো বেশি মানুষের মন সান্ত্বনা করা বা তার চাহিদাগুলো পূরণ করা, সেটা ঠিকঠাক করছে না। হ্যাঁ, তাই তো করছে সরকার, আপনি যেটা বলছেন সেটাই তো করছে সরকার, তাই নয় কি? সরকার তো সেই কাজটাই করছে, তা সেটাই এটা করছে তো না? একদিকে এটা তো একদিকে ভালো যে ঠিকই তো আমি করছে। আমি 10টা মানুষকে তাদের চাহিদা অনুযায়ী খাবার না দিয়ে আমি গোটা 100টা লোককে তাদের হ্যাঁ, তাই তো। হচ্ছে আপনাকে আপনাকে মানে চল্লিশ এভারেজ পরিমাণ খাবার খাইয়ে দিই। আপনাকে 40,000 টাকা দেওয়ার থেকে চারজনকে 10,000 করে 40,000 দেবো, 4টে পরিবার চলবে। এটাই তো সরকার ভেবেছে, ঠিকই তো ভেবেছে সরকার, আপনি যা বলছেন তার রেসপেক্টে, তাই নয় কি? মানে সরকার, তার মানে সরকারের পলিসি তো ঠিক। ঠিক ঠিক, সরকার পলিসি ভুল বলাই যাবে না, কারণ আমি এক হাতে নিচ্ছি আর এক হাতে বদনাম করছি। আপনি বলেন না, না বদ আমি আমি একটা কথা বলি, এই যে যুবশ্রী প্রকল্প আসছে বা যুবশ্রী প্রকল্প যেটা চলছে, মানে যেটা যুবশ্রী, আমি যুবসাথীর কথা বলছি না, সেখানে তো হুম 1500 টাকা গভর্নমেন্ট দিচ্ছে, হুম 1500 টাকা প্রতি মাসে গভর্নমেন্ট দিচ্ছে। এটা যারা পাচ্ছে, আপনি তো খোঁজও পাবেন না কারা পাচ্ছে কারা পাচ্ছে না। যারা বলছে হুম তাদেরটা নামটা সামনে আসছে, যারা পাচ্ছে না তাদের অ্যানেক্সারও জমা দিতে হচ্ছে, যে কি হুম 6 মাস পর পর তাদের অ্যানেক্সার জমা দিতে হয়, যে তোমরা যে হুম টাকাটা পাচ্ছ সেই টাকাটা করে কি কাজ করছো হে, তার একটা অ্যানেক্সার জমা দাও। সরকারের দিক থেকে ঠিক আছে। হুম এইবার নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখুন সরকার সরকার কারা গঠন করে? জনগণ। জনগণ। জনগণ মানে আপনি আমার মতো লোক। হুম আচ্ছা, ডেমোক্রেসি মানে কি? ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। হুম আর অ্যাসেসমেন্ট টু লার্নিং, ফর লার্নিং, অফ লার্নিং। ঠিক আছে বিষয়টা? হুম কম্পেয়ার করতে পারছেন? হুম তাহলে ডেমোক্রেসিতে মানুষ মানুষের জন্য করবে, আর অ্যাসেসমেন্ট সমস্তটাই লার্নিং এর জন্য হবে। হুম লার্নিং কেও লার্নিং দেখছে, তাই না? হুম যেরকম হুম আমরা টিচিং লার্নিং এ করি। তা সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে সরকারটা যখন আমরা গঠন করছি বা আমাদের দ্বারা, আমাদের লোক দ্বারা নির্বাচিত হচ্ছে, তখন সরকারের ধারণা তো আমি ভুল বলতে পারি না। অ্যাজ ইট না না ইজ। ভুল না, ভুল বলতে পারি না থেকে বড় কথা হচ্ছে মানে একটা জায়গায় দাঁড়িয়ে আপনি এটা মানে এটা ভুলই না। মানে হয়তো আমার স্বার্থ বা আমার স্বার্থ চরিতার্থ করার ক্ষেত্রে আমি হয়তো সেই নির্দিষ্ট পরিমাণ মুনাফাটা হয়তো পাবো না বলে, বা হয়তো অন্য কেউ বলতে পারে যে সেটি কি পাবো বলছে, না, 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 কিন্তু পাবো আপাতত না। একটা মিনিট, পাবো না বলছেন কেন? আপনি দেখুন না, এই পয়সাটা দিচ্ছে যে বাচ্চারা যারা মাধ্যমিক পাস করেছে, বিভিন্ন রকম চাকরি বাকরি পরীক্ষা দিতে গেলে এখন টাকা লাগে, টাকা ছাড়া সরকারের কোনো কাজ হয় না। সেই কাজটা করার জন্য যতটা সম্ভব সরকারের দেওয়া সম্ভব, সরকার সেই টাকাটা দিচ্ছে। এই তো ব্যাপারটা, হুম ঠিক আছে? এইবার এখানে তো একবার এরকম বলা নেই যে তুমি যেহেতু টাকাটা পাচ্ছ, তা সেহেতু তুমি প্রাইমারি স্কুলের টিচারের পরীক্ষা দিতে পারবা না বা চাকরি পাবা না, এটা কি সরকার বলছে? সরকার তো চাইছে তোমরা পাও। ওই পেতে গিয়ে যে হুম টাকাটা অসুবিধা হচ্ছে সেই টাকাটা আমরা প্রোভাইড করছি কিছুটা, যেটাকে অনুদান বলছি। যেমন গ্যাসের হুম ক্ষেত্রে আগে 220 টাকা দিতে, এখন শুধু 20 টাকা দাঁড়িয়েছে। হ্যাঁ, তাহলে বিষয়টা তো এরকম না? তাহলে আমরা সরকারি প্রকল্পগুলোর সাথে থাকবো না কি, মানে যদি এরকম টাইপের কিছু ইয়ে করে হুম, যে আপনারা যে চাকরি চাকরি করছেন বা স্যার, চাকরি না। সবার আগে আপনি সরকারি প্রকল্প থাকবে না বলে আমি এর বেনিফিটটা নিচ্ছি স্যার, আমি প্রকল্প পাই, আমি বেকার ভাতা পাই, হুম এরকম বললেন। সরকার তো হুম জানতে চাইছে যে প্রতি পরিবার বা পশ্চিমবঙ্গে যত মানে পরিবার আছে সেই মানে পরিবার সরাসরি আমি যে মুনাফা পাচ্ছি এটা প্রকাশ করতে পারবো। হ্যাঁ, সরাসরি প্রকাশ করতে পারবেন।
সরকার এটা চাইছে যে পশ্চিমবঙ্গের যে কোনো একটা পরিবার, সে যে জেলার থেকে হোক, যে গ্রামের থেকে হোক, ঠিক আছে, হুম, একটা যেন গভর্নমেন্টের সুবিধা পায়। ঠিক আছে, ঠিক ঠিক। দেখেন, একটা একটা ওরকম পরিবারই নেই যে গভর্নমেন্টের একটা ফেসিলিটি পায়নি। আমি শুধু এটা মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকারের গভর্নমেন্ট বা বিজেপি সরকারের গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি না, কারোর ক্ষেত্রে বলছি না, আমি কোনো পার্টির হুম, আমি ইয়ে করছি না। হুম, ঠিক আছে, বলতে পারলাম সরকার এই জিনিসটা হুম, চায় যে আমার আমাকে যারা নির্বাচন করেছে সেই নির্বাচিত পরিবারগুলো যেন বেঁচে পড়তে থাকে। হুম, হুম। ঠিক আছে, তার জন্য তাদের যতটা সম্ভব সরকার থেকে আর্থিক সাহায্য আমরা দিতে, আমরা প্রোভাইড করতে বাধ্য থাকবো। কেন না, মানে সেই ডেমোক্রেসি ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। বাইরে বেশি। যে কারণের জন্য আমি এখান থেকে আমি কানেক্ট করছি আপনাদের যে এনইপি 2020, হুম, হুম। এইটা এইটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বা করার পরে আপনাকে যদি ডিসঅ্যাডভান্টেজ জিজ্ঞেস করে আপনি কি করবেন, আপনার তো কোশ্চেন এরকম আসবে, NEP 2020 ডিসঅ্যাডভান্টেজ লিমিটেশন বলেন দেখি, কি বলতে পারেন না, দেখি। এই বহুভাষী যে শ্রেণীকক্ষ, ধরেন একটা বাচ্চা সে ধরেন তার বাবার বা তার পরিবারের কর্মসূত্রে ধরেন সে ধরেন অন্ধ্রপ্রদেশে রয়েছে, সেই জায়গার যে আঞ্চলিক ভাষা, এবং সে যখন আমাদের এখানে আসবে এই আঞ্চলিক, এবার সে তখন এই জায়গার আঞ্চলিক ভাষায় শিক্ষা গ্রহণ করবে, এর ফলে একটা তার মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে। কোথায় সমস্যা সৃষ্টি হতে, ও তো একটা ল্যাঙ্গুয়েজ তো যে কোনো ইচ্ছে নিতেই পারে, এটা তো তুমি আপনি জাপানিও নিতে পারেন, আপনি জাপানি মান্দারিন পড়তে পারেন, তো বলা আছে তো এনইপিতে, কি না, পড়েছেন এনইপি কে জানে। না, না, ওখানে পড়তে বলা আছে পারেন না। সে কথা বলছি না। ছাত্রদের পড়ানোর ক্ষেত্রে মাস্টারমশাইদের তো একটু সমস্যা হবে, কারণ আমাদের এখানে আঞ্চলিক ভাষাতে হচ্ছে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে আঞ্চলিক ভাষার প্রাধান্যতা সবচেয়ে বেশি দেওয়া হয়তো। হ্যাঁ হ্যাঁ, আঞ্চলিক ভাষার সাথে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইংরেজি, কোনো অসুবিধা নেই। আপনি নিজে পড়ে এসছেন, প্রথম ভাষা মাতৃভাষা, সেকেন্ড ভাষা ইংরেজি, স্যার ইংরেজিতে পারবে, ব্যাস হয়ে গেল। সমস্যাটা কোথায়, আপনি তো সমস্যা সৃষ্টি করছেন মনে হচ্ছে, আমরা সমস্যাটা দূর করছি, আপনি সৃষ্টি করছেন। তাহলে কি হতে পারে? টিচারের অসুবিধা কি, টিচারও তো ইংরেজিতে পড়েছে, আর বাচ্চার তো ল্যাঙ্গুয়েজ একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি আছেই, আবার কি, যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি না তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, এটা তো আছেই। আর ফার্স্ট স্যার ল্যাঙ্গুয়েজটা মেন স্যার মেন সমস্যা হচ্ছে পরিকাঠামোগত সমস্যা। আচ্ছা, আর স্যার, পরিষ্কার সমস্যা বুঝলাম, আর আর এনইপিতে যে ডিজিটাল ভিত্তিক লার্নিং এর কথা বলা হয়েছে, কিন্তু বর্তমানে দেখা যায় যে অনেক প্রত্যন্ত অঞ্চলে এইসবের ব্যবস্থা নেই। হুম, তো আগামী এটা কি, দিনে হয়তো এটা কোনো অসুবিধাই না, এটা কোনো অসুবিধাই না এগুলো। তাহলে আর কি আপনারা একটু মেন কোনো কোনো কারণটা একটু বলেন। অসুবিধা না, কেন কেন আমি আপনাকে বলি, আপনি যখন আপনার বাড়ির প্ল্যান নিয়ে বসেন না তখন অসুবিধা বুঝতে পারেন না, যখন ওগুলো ইমপ্লিমেন্ট হয় না তখন আপনি বুঝতে পারেন যে অসুবিধাগুলো কোথায় কোথায় হচ্ছে, বুঝতে পারলাম। ধরুন আপনি তাহলে বাড়ি করবেন, তো আপনার আমার কথা শুনুন, আগে আমার কথা শোনেন। ধরুন আপনি বাড়ি করবেন, বাড়ি করার জন্য একটা সিভিল ইঞ্জিনিয়ার থেকে প্ল্যানিংটা নিয়ে আসলেন, ঠিক আছে, এবার প্ল্যানিংটা নিয়ে আসলেন, প্ল্যানিংটা নিয়ে এসে আপনি কোনো অসুবিধা খুঁজে বার করতে পারবেন না। যখন যখন দেখবেন প্ল্যানিংটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে, মানে যখন আপনার বাড়িতে নির্মাণ হচ্ছে, তখন অসুবিধা দেখবেন। ঠিক আছে, তাহলে এটা আর কি বলা যায় যে অসুবিধা কি আপনারা আছে? আপনারা আপনারা যেটা বলছেন যে পরিকাঠামোগত অসুবিধা, তারপরে এই যে অসুবিধাগুলো বলছেন, সেগুলো সেই অসুবিধাগুলো কোনো অসুবিধাই না, কেন না ওগুলো আমরা সেট করে দেবো। এখনো পর্যন্ত হয়নি কেন, প্ল্যানিংটা আগে পাস হয়েছে, মাঝখানে একটা করোনার পিরিয়ড গেছে, ঠিক আছে, এখনো মানে রিক্রুটমেন্টের একটা ঝামেলা চলছে, কোর্ট কেস চলছে, এই জন্য এটাকে অসমভাবে পরিবহন করা হয়নি। যেরকম ইয়ে ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড প্রজেক্ট, ওরকম অবস্থা। তাহলে এর উত্তরটা কি হবে? কোন উত্তর, যেটা বললো ম্যাডাম সেটাই, ইনফ্রাস্ট্রাকচারের অসুবিধা, পয়সার কেস, প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্কের কভারেজের সমস্যা, ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা, ঠিকই তো বলেছে। আপাতত এইটুকুই দেখতে পাচ্ছি, আর তো কিছু দেখতে পাচ্ছি না। উন্নতি অনুন্নতি শুধু পরে ইমপ্লিমেন্ট হোক আগে, 2020 থেকে আসছে 26 বছর, 26 বছরে 6 বছরে কি পরিবর্তন হয়েছে সেটা বুঝতে পারছো একাডেমিক সেশনে, কি পরিবর্তন হয়েছে বলতো একাডেমিক সেশনে, NEP 2020 আসার পর। এনইপি 20 আসার ফলে স্যার শিক্ষার্থীদের যে কাঠামো, সেটা একটা ফরম্যাটে সাজানো হয়েছে। তার ফলে তারা সেই অঙ্গনারী স্তর থেকে তারা শিখতে পারে। আর যে ষষ্ঠ শ্রেণীতে যে কোডিং এর ব্যবস্থা হয়েছে, অর্থাৎ ডিজিটাল ভিত্তিক লার্নিং এর কথা বলা হয়েছে। আর স্যার মূল্যায়নের ক্ষেত্রে স্যার ছাত্রছাত্রীরা স্যার নিজেরা, সহপাঠীরা এবং শিক্ষক শিক্ষিকারা মূল্যায়ন করবে, অর্থাৎ এই মূল্যায়নটা তো একটা ত্রিস্তরীয় মূল্যায়ন হবে। আর হ্যাঁ, বোর্ডের পরীক্ষা
হ্যাঁ, আর স্যার বোর্ড পরীক্ষাটা স্যার অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটো ভাবেই হবে। আর স্যার এখানে স্যার আলাদা করে স্যার কোনো সাবজেক্ট থাকছে না, অর্থাৎ সায়েন্স বিভাগে পড়লে সায়েন্সই পড়তে হবে সেটা কোনো করে থাকছে না আর কি। ওর সঙ্গে যে সায়েন্স নিয়ে পড়তে পারে সে ইতিহাস নিয়েও পড়তে পারে আর কি। তার হ্যাঁ, সাথে সাথে আমরা ফিজিক্স পড়ার সাথে সাথে ইতিহাসও তাহলে স্যার সে পড়তে পারে। আচ্ছা, আর তাহলে তৃতীয় তাহলে আর ম্যাডাম স্যার আপনি ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা তো চলে গেছে, মিটে গেছে। আপনি যেভাবে বলছেন তাতে তো ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা মিটে গেল, তাই নয় কি? হুম আপনি তো উত্তর বলার জন্য ইনফ্রাস্ট্রাকচার বলেছেন, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার দেখেন আস্তে আস্তে মিটে যাচ্ছে তো, তাই না? হ্যাঁ স্যার পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ। পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করবো তো, কোর্ট আটকে দিলে আমি কি করতে পারি? পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ, শিক্ষক চাকরির জন্য পাগল হয়ে গেছো? তাহলে আমাদের উত্তর ডাইরেক্ট বলে দেন। আমি তো নিয়োগ নিয়োগ তো করতেই চাইছি, তোমরা তো কোর্টে গিয়ে কেস করে এই করে তাই করে চাকরিগুলোকে ফাঁসিয়েছো। না না, উত্তরটা ডাইরেক্ট একটু বলে দেন। বলেন, কার উঠতে ওই চাইছেন? প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট বা পরিকাঠামোগত সমস্যা, হ্যাঁ, অর্থনৈতিক না না, সমস্যা। ম্যাডাম যেটা বলেছে আমিও উত্তরের সাথে সহমত, যে পরিকাঠামোগত অসুবিধা। আর এখন আগামী দিনে প্ল্যানিংটা চলুক, চলতে চলতে আমরা যে সমস্যাগুলো হবে সেগুলোকে আমরা সলভ করবো আস্তে আস্তে। এই তো পরিকাঠামোগত সমস্যা রয়েই গেছে, তো এইটাই তো মেইন, আর তো কিছু নেই। তুমি অসুবিধা কি দেখতে পাচ্ছ? এনইপি এত দেশের এডুকেশন স্ট্যান্ডার্ড দেখে বিচার করে অ্যানালিসিস করে রিসার্চ করে আমাদের এই এনইপি 2020 34 বছর পর এটা লঞ্চ করানো হয়েছে, যেখানে 1995-এ যে পরিবর্তন হয়েছে ওই পরিবর্তনটাকে কোনো ইয়েই করানো হয়নি, সেরকম কোনো ভ্রুক্ষেপই করা হয়নি। আমরা করেছি কি, আমাদের প্রথমে আসলো হচ্ছে কোঠারি কমিশন। কোঠারি কমিশন থেকে শুরু হলো শিক্ষানীতি, শিক্ষানীতিকে ন্যাশনাল এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন 1968 এর পরে 1986 এর পর 2020। এই বিগত 34 বছর পরে সেই পরিবর্তনটা, এই পরিবর্তনটা আপনাদের কাছে ভালো লাগছে না? এত কিছু জিনিস এত ইউনিক ভাবে শেখা যাচ্ছে, এত বাচ্চারা স্কিল মানে ব্যবহার ভিত্তিক প্র্যাকটিক্যাল নলেজ শিখতে পারবে। আর তারপর এডুকেশন স্ট্যান্ডার্ডটাও চেঞ্জ হচ্ছে, বাচ্চাদের স্যার কিছু বড় হচ্ছে না তো, বাচ্চারা সেই 12 বছরই তো পড়ছে, পাঁচ স্যার +3+3+4 সে তো 12ই হলো। হুম স্যার বলছিলাম যে স্যার এমফিল কোর্সটা রোধ করা হয়েছে, এমফিলটা বলতে স্যার কি ওটা? এমফিল মাস্টার অফ ফিলোসফি। মাস্টার অফ ফিলোসফি, এমফিল মাস্টার অফ ফিলোসফি ঠিক আছে, কিন্তু এমফিল এমন একটা ডিগ্রি, এটা সাবজেক্টের সব থেকে উপরে, মানে আপনি যদি বলেন পিএইচডি, পিএইচডি একটা রিসার্চ লেভেল, ঠিক আছে, পিএইচডি একটা রিসার্চ লেভেল, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ছিল একটা ডিগ্রি। হুম এইটার সেরকম একটা ভূমিকা রাখবে না, কিন্তু তাহলে পিএইচডি অসুবিধা, অসুবিধা ওই এনইপি 2020 অসুবিধা তাহলে ওই কটা যে কটা বললেন। ওই কটা কোথায়? একটাই তো অসুবিধা বললাম, ওই কটা কোথায়? একটাই তো অসুবিধা, ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম। আর কি বললাম? মানে পরিকাঠামোগত সমস্যা, অর্থনৈতিক সমস্যা। পরিকাঠামোগত সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা। তারপর পরবর্তীতে ইমপ্লিমেন্ট হতে হতে পরবর্তী যে হ্যাঁ, বলতে সমস্যাগুলো হবে হবে এই সেগুলো সমস্যাগুলো সমাধানের আছে, দিকে তো আমরা আমরা এগোবো। হ্যাঁ, একদম একদম একদম, এই হচ্ছে উত্তর। একটা এডুকেশন পলিসি আপনারা চেষ্টা করবেন অন্তত প্রমোট করার, এমনিটি 2020 প্রমোট করার চেষ্টা করবেন। স্যার আমি অসুবিধা বলতে গেলে স্যার ওটাই বললেই হবে তো, যে হ্যাঁ হ্যাঁ পরিকাঠামোগত অসুবিধা। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে আপনি যখন এই কোশ্চেনের অ্যান্সার করছেন না, বলে এনইপি 2020 গভর্নমেন্টের খুব একটা সুদূর প্রসারী খুব ভালো প্রজেক্ট, ঠিক আছে। এবার যখন অসুবিধা বলতে বলবে, যে বর্তমানে একটু পরিকাঠামোগত অসুবিধা আছে কিন্তু আগামীতে সেটা ঠিক হয়ে যাবে, আমি আশা রাখি। ব্যাস, হুম মানে অসুবিধাও হুম বলবো কিন্তু ওটাকে ট্যাকেলও করতে পারবো। হ্যাঁ যদি স্যার যদি বলে যে আপনি এতদিন হয়ে গেল আপনি সরকারি চাকরি পাননি কেন, যদি আপনাকে বলে, আপনি কি বলবেন? সরকারের ইচ্ছা নাই তাই আমি পাইনি, এটা কি উত্তর হলো? বলেন, আচ্ছা উত্তর কি হবে? যে স্যার স্যার, এতদিন নিজেকে স্যার আমি আমি এতদিন নিজেকে যোগ্য মনে যোগ্যতা প্রমাণ করতে পারিনি, তাই হ্যাঁ, স্যার একদম একদম, উত্তরটা তো তাই হবে, উত্তরটা তো তাই হবে, যে আমি হুম আমাকে নিজেকে যোগ্য প্রমাণ করতে এই চেয়ারে এসে বসতে আমার একটু টাইম লেগে গেল স্যার। হুম ব্যাস, আমি বলতে পারি, আমি অনুভব করছি যে আমি এটা স্লো লার্নার হিসেবে শিখেছি, কিন্তু এটা আমার সিডিপি শেখার পরেই আমি এটা জানতে পারলাম। হ্যাঁ স্যার উত্তর চাকরি আপনার,
আর কোশ্চেনের অ্যান্সার দিতে হবে না আপনাকে। হ্যাঁ, তারপরে আবার আবার যদি বলে যে এনইপি 2020 গঠন করার পরেও কেন এসিপি গঠন হলো? এসিবি স্টেটের কিছু কিছু অসুবিধা ছিল, সেই পরিকাঠামোই গল্প তো পরিকাঠামোই। তাহলে সেক্ষেত্রে তো স্কুল মানে থাকতে চাইছে, আমরা তখন শোনেন শোনেন, স্কুল থাকতে চাইছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 10+2, আর এনইপিতে আসছে 5+3+3+4। এতে সুবিধা এতে হুম, অসুবিধাগুলো বলে দেবেন, ব্যাস এসিপিতে হয়ে গেল। এসিপিতে কিন্তু কি আছে? আচ্ছা আচ্ছা দাঁড়ান, এনইপি বাদ দিই, এসিপিতে কি বলা আছে? ওটাতে এনইপির সঙ্গে এগুলো যোগ হয়েছে। সে যেগুলো যোগ হয়েছে সেগুলো কি, সেগুলো বলেন আমায়। না, এনইপি তে তো 5+3+3+4 এর কাঠামোর পরিবর্তন ঘটিয়ে 5+2 5+4+2+2 করা হয়েছে। হ্যাঁ, এবং এইটাই এখানে বলা। মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রাধান্য দেখানো হয়েছে এবং মাতৃভাষা অর্থাৎ আমাদের যে বাংলা, সেই বাংলা ভাষার যথেষ্ট পরিমাণে প্রাধান্য ঘটানো হয়েছে। হ্যাঁ, ব্যাস, এই তো ব্যাপার। যেখানে 5+3+3+4 আছে, সেখানে 5+4+2+2 করেছে। মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে প্রাধান্য দেওয়া হয়েছে। ঠিক ঠিক ঠিক। হঠাৎ করে তো কোনো একটা দেখুন, আপনি 100 স্পিডে যাচ্ছেন, হঠাৎ করে তো আপনি দিক পরিবর্তন করতে পারবেন না, উহু, তাই না? আপনি 100 স্পিডে একটা ট্রেন নিয়ে দৌড়াচ্ছেন, হঠাৎ করে তো দিক পরিবর্তন করতে পারবেন না। আপনাকে তো গোল পথটা ঘুরে আসতে হবে না। আমরা ঠিক ঠিক স্টেট ঠিক। স্টেট এডুকেশন পলিসিতে কি হয়েছে? ওরা তো এনইপি 2020 এর মতো করবে, সবটাই করছে। শুধুমাত্র কয়েকটা জায়গার মধ্যে একটা জায়গা, যেটা হচ্ছে 5+4+3+3, 5+4+, এই 5+3+3+4 ছিল, ওটা 5+4+2+2। এই জায়গাটা একটু স্টেট পরিবর্তন করেছে, আর সব যা ছিল হ্যাঁ, তাই আর আছে। হচ্ছে আর হচ্ছে ওই স্কুলের যে বিভিন্ন যে ইয়েগুলো মেনটেন করা, ওইগুলো একটুখানি বলেন তো, মানে কি কি ইয়ে একটু জিজ্ঞেস করেন তো। কোনগুলো? ওই বাচ্চাদের নথিপত্র, মানে বাচ্চাদের নথি ইয়ে করার জন্য, রেজিস্টার। যেমন সেই রেজিস্টারের যে বিভিন্ন যে বাচ্চাদের যে নথিভুক্ত করা হয় না তথ্য, হ্যাঁ অ্যানাল রেকর্ড। হ্যাঁ, ওখান থেকে কোনো কোশ্চেন আসবে না। আপনাদের বলার জন্য আমি দিয়ে দিয়েছি আপনাদের স্টাডি মেটেরিয়ালে, যেমন রেজিস্টার থাকবে, মিড ডে মিল রেজিস্টার। আর এখন এই সমস্ত রেজিস্টারের মালপত্রগুলো সব অনলাইনে হয়, ইউডাইস, এসব অনলাইনে। অনলাইনে হয়। এই অফলাইনের খাতাপত্র এর কাছে তার কাছে গ্যাঞ্জাম হওয়ার থেকে এখন সব অনলাইনে হয়, সবকিছু। খুব কমই জিনিস আছে যেগুলো অফলাইনে হয়। অফলাইনের মধ্যে কি মানে আছে? যেটা অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সাইন, ওটা ছবি তুলে ডিআইতে পাঠিয়ে দেয়, এই তো করে। আর আপনার স্যালারি আগের আমার বছর করা হবে। তার মানে স্কুল পরিচালন হয় যে অ্যাপস এর মাধ্যমে, সেটা হচ্ছে বাংলার শিক্ষার পোর্টাল, তার মধ্যে বিভিন্ন ভাগ হচ্ছে হ্যাঁ হ্যাঁ ইউডাইস হ্যাঁ, দিয়ে। একদম একদম ইউডাইস বাংলা। এরকম বলবেন যে বাংলার বিভিন্ন শিক্ষা পোর্টাল, যেমন দেখেন, এখন পঞ্চায়েত থেকে আপনি অনলাইনেও আপনি ইয়ে সার্টিফিকেট আনতে পারবেন, ক্যারেক্টার সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট। ওই নতুন অ্যাপসটা চালু হয়েছে, অনলাইনে আপনি পেতে পারবেন। হুম, স্কুলের ব্যাপারটা ওরকম, অনলাইন ব্যাপারটা আছে, সবই অনলাইনে। তা রেজিস্টার বলতে এখন সবই অ্যাপস এর মাধ্যমে, ওয়েবসাইটে করা হচ্ছে, সবই ডিজিটালাইজেশন হচ্ছে এখন। আর মানে ইন্টারভিউ পড়া শুরু করার সময় এক গাদা নথি, কিন্তু এখন দেখছি তো ওইসব নথি লাগছে না। কিছুই লাগবে না। কেন বলেন তো? আপনি এখন আপনি এখন পড়ছেন হচ্ছে হায়ার সেকেন্ডারি, আপনার কি ক্লাস 1 এর বই লাগবে? সেটাই। কিন্তু লাগবে। বইটা তাকের উপর থাকবে, কিন্তু ওইখান থেকে যে অ আকার ম আম, ওইটা তো কানেক্ট করে আনছেন না। 12-এ কি আপনি হুম অ হুম। আকার ম আম না লিখে MANGO লিখবেন? বলেন। স্যার, যদি বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে আগে তো তাদের বর্ণ সম্পর্কে স্পষ্ট হ্যাঁ ধারণা দিতে হবে। হ্যাঁ, সেটাই তো। এবং এবং সেক্ষেত্রে বিভিন্ন হচ্ছে আপনার তাদের মানে প্রতিনিয়ত ব্যবহার্য শব্দগুলো দিয়েই বর্ণের ধারণা দিতে হবে ফার্স্টে। একদম